আমার আব্বাকে কিভাবে শহীদ করছে শুনবেন আপনারা? এটা বলি, হ্যাঁ একটু শোনেন। আব্বা 27শে আগস্ট 2014, দিনটা ছিল বুধবার, সময়টা ছিল আব্বা মাগরিবের নামাজ পড়ে, সবসময় আব্বার একটা অভ্যাস ছিল, আব্বা মাগরিবের নামাজ পড়ে পড়তে বসতেন, আব্বা পড়ালেখা করতে। আমাদের ঘরে এই স্টেজটার সমান এরকম বড় বড়, মানে এই 3-4টা কিতাব নিয়ে এই স্টেজটার সমান এরকম বড় কিতাবের ঘর আছে আমার। আব্বার এই কিতাবের সমস্ত কিতাবগুলো আব্বার পড়া শেষ, হাত দেওয়া হয়ে গেছে, সব কিতাব এখনো খুললে আব্বার হাতে দাগ দেওয়া খালি পাবে। আমার আব্বা খুব পড়াশোনা করতেন, তারপরেও বলতো যে পড়তে পারলাম না। আব্বারা দেখতাম খালি আফসোস করতো যে হারায় পড়তে পারলাম না, সময় নেই, এরকম করতো, কিন্তু সব কিতাব পড়া শেষ। তা আব্বা তখন পড়তে বসছেন। আমাদের বাসায় তখন আমরা ভাইরা কেউ ছিলাম না, আমরা 4 ভাই 2 বোন। আমার সবার বড় যে ভাই, সে ভাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, বুঝেন, ফরেন মিনিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার। আমার সবার বড় যিনি ভাই, তিনি বিসিএস ক্যাডার, বর্তমানে ফ্রান্সে মন্ত্রণালয়ে আছেন আমার ভাই সরকারিভাবে। এবং আমার দ্বিতীয় যে ভাই, সে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাজার মসজিদের ইমাম ও খতিব, শাহান সাহেব ফুলতলি মসলকের যিনি, উনি 2 জুমা পড়ায়, আমার ভাই 2 জুমা পড়ায়, এবং তিনি ইমাম ও খতিব, ওখানে পেশ ইমামও তিনি। তারপরেরটা যিনি 3 নম্বর ভাই, সে শাহালি স্কুলের টিচার। এরপরে আমি আপনাদের দোয়ায় খেদমতের ছোট মানুষ, অল্প বিদ্যা নিয়ে একটু চলি ফিরি ঘুরি, আপনাদের দোয়ায় একটা ইমামতি করি। এই আমরা 4 ভাই 2 বোন। আমার দোনো বোন মাস্টার্স কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটি থেকে, দোনো বোন বিয়ে হয়ে গেছে। তা আমার ভাই বোন তখন আমরা কেউ ছিলাম না বাসায়। আমরা ভাই, বড় ভাই ছিল বিদেশে, তার কাজে, সরকারি কাজে ছিল। আমার মেজো ভাই যেটা 2 নম্বর, সে ছিল আরবে, সৌদি আরব ছিল, সেখানে ওই হাজিদের হোটেল ভাড়া করতে গেছে, আমার আব্বার হাউস এজেন্সি ছিল। এরপরে 3 নম্বর জন, সে গেছে প্রাইভেট করতে। আর আমিও ছিলাম কোথায় জানি, ছিলাম বাইরে পড়াশোনায় ছিলাম। এই বোনগুলা সব কোচিং এ ছিল। বাসায় ছিল আমার মা, আমার নানি, আমার আব্বা, একজন মহিলা আসছিল তার মেয়েকে নিয়ে, তার মেয়ের বিয়ের জন্য দোয়া নিতে, এবং আরেকজন কাজের ছোটা বুয়া, যে বলেন আপনারা কি বলেন জানি না, ছোটা বুয়া, এটা ছিল আমাদের বাসায়। আর একজন মাত্র কিশোর ছিল, আমার আব্বার ভাতিজা, মানে আমার আপন মামাতো ভাই, 15 বছর, এই বাচ্চাটার মতো ছোট, 15 বছরের এরকম বয়স, এরকম এ ছিল। আব্বার খেদমত করতো, বই এনে দিত, পানি এনে দিত। তা আব্বা মাগরিবের নামাজ পড়ে, আব্বা বলছে যে ভিতরের রুমে আম্মাকে বলছে তোমরা বসো, মহিলা আসছে মেয়েকে দোয়া নিতে। আব্বা বলছে ওনারে নিয়ে বসো, আমি একটু ভিতর থেকে পড়াশোনা করে আসি পরে। এখন পড়াশোনা করতে গেছে যখন, এমন টাইমে প্রথমে 7-8 জন লোক আসছে। প্রথমে এসে বেল দিয়েছে, কলিং বেল চাপছে, দরজা খুলে দিয়েছে। আমাদের দরজা ছিল এরকম, এই দরজা দিয়ে সরাসরি ডাইনিং রুমে, বেডরুমে যাওয়া যেত। আর এই দরজাটা দিয়ে ড্রয়িং রুমে, যেখানে মেহমানখানায় বসত, এই দরজা খুলে দিছে, সরাসরি দরজা এটা খুলে দিছে আমার মামাতো ভাইটা। তার বর্ণনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমরা তো ছিলাম না, তার বর্ণনা। সে দরজা খুলে দিছে, 7-8 জন হুড় করে ঢুকে গেছে। তারা পরিচয় দিছে যে হাজি সাহেব, আমরা হজে যাব। কোথায় যাব? হজে যাব। তারা কিন্তু বলে নাই আমরা বিধর্মী মারতে এসেছি, তারা কিন্তু চোর বাটপার পরিচয় দেয় নাই, পরিচয় দিছে কি হাজি সাহেব। বলেন নাকি? এই হাজি সাহেবেরা যত পাজি কাণ্ড করে, এই হাজি পরিচয় কি করে? পাজি কাণ্ড গুলা করে। আবার আপনাদের এলাকার হাজি বলি নেই, এখানকার হাজি মাশাআল্লাহ সব বয়োজ্যেষ্ঠ সুন্দর হাজি, আল্লাহওয়ালা হাজি। কিছু হাজি এরকম আছে না, হাজি সাইজা থাকে, ওই রকম হাজি সাজন না পাজি গুলা ঢুকছে। ঢুকার পরে কয়েকজন বসছে সোফায়, কয়েকজন বিছানায়, 1-2 জন দাঁড়ায় আছে। তো এরা বলতেছে যে হুজুর, আমাদের আরো কিছু লোক আছে নিচে দাঁড়ায় আছে, এরাও হজে যাবে, আপনি অনুমতি দিলে এদেরকেও ডাকবেন। কি অমায়িক ব্যবহার! আব্বা তো, আব্বার সাথে যারা দেখছে কাছ থেকে, তারা জানে যে আমার আব্বা কেমন কমল হৃদয়ের আচরণকারী ছিল। একটা কথা বললেই বুঝবেন, আমার আব্বার একজন মাছওয়ালা, আমাদের বাসায় মাছ দিত, একজন মাছওয়ালাকে আব্বা ডাইনিং টেবিলে বসায়া, আব্বার সাথে বসায়া তিনি একসাথে খাইছে। এইরকম ছিল আমার আব্বা। এখন একজন বক্তা আনেন তো, 60,000 টাকা দিয়ে একটা বক্তা লয়ে এনে ধারের কাছে যাইতে পারবেন, দেখেন। আর আমার আব্বা ছিল একলা চলে আসতো, একটা জ্যাকেট পরতো, যারা দেখছে তারা জানে, খুব মানে একদম সাদা সিধা একজন চলাচল করতো, এরকম মানুষ। তারা যদি বলতো গার্ড নাই আপনার, সিসি ক্যামেরা নাই, আপনার শত্রুর অভাব নেই, আজরাইল যেদিন আসার ওই দিন এমনি আসবে, যত কঠিন জায়গায় থাকে। তা আব্বা বলতেছে যান ডাক দেন, ওদেরকে ডাক দেন। নিচের থেকে ফোন দিয়ে ডাক দিছে, হুড় করে আরো 6 জন লোক আসছে। এই 12-13 জন লোক, আগে 7 জন, পরে 6 জন। এরা আসছে, আসার পরে এখন রুমের মধ্যে দাঁড়ায় আছে, বসার জায়গা নেই। আব্বা ওই যে ভাতিজাটা আছে মারুফ, তার বর্ণনা করতেছে। মারুফকে আব্বা বলেছে, ওর নাম মারুফ, ভাতিজাটা মানে আমার মামাতো ভাইটা। আব্বা ওকে বলতেছে তুমি ভিতর থেকে চেয়ার আনো, এদেরকে বসতে দাও।
ভিতর থেকে ডাইনিং টেবিলে গিয়েছে চেয়ার আনতে আনতে কতটুকু সময় 5-6 সেকেন্ড। প্লাস্টিকের চেয়ার নিয়ে আসতে আসতে ভিতরে রুমের দরজা খুলে দেখে যে গলার মধ্যে চাপাটি, মাথার মধ্যে পিস্তল ধরে রাখছে, এবং সে ঢুকার সাথে সাথে তাকে ওই পিস্তলের বাট দিয়া বাড়ি দিয়া সেকেন্ডের মধ্যে তাকেও বান দিয়ে ফেলাইছে। তারা কোনো রশি টসি আনে নাই, তারা বান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে বিছানার চাদর নিচে কোন জায়গায় হাজি সাহেবদের জুব্বার ভিতরে গুজে প্যান্ট শার্ট পরা লোকও ছিল, সেগুলো বুঝে কোন জায়গায় অস্ত্র আনছে আমরা তো দেখিনি, আমরা তার চেক করে ঢুকাই, অস্ত্র বের করে চাদর কেটে ইনস্ট্যান্ট বেঁধে ফেলছে। তো আবার ওই রুমটা ছিল এসি রুমে তো সব অফ করা থাকে, বাইরে আওয়াজ শোনা যায় না কিছু কি হচ্ছে ভিতরে। আব্বা মেহমানদের জন্য এসি লাগাইছিল, এসি ছাড়তো মেহমান আসলে। তো আব্বাকেও বেঁধে ফেলছে, তাদেরকেও বেঁধে ফেলছে, ওই মামাতো ভাইটা যে তাকেও বেঁধে ফেলছে। তো চোখে যখন বান দিছে, মামাতো ভাইটা বলতেছে আমি চোখের নিচ দিয়ে একটু দেখি, অনেক সময় যাদের চোখ একটু ভিতরে শুকনা মানুষ তাদেরকে চোখে বান দিলে একটু দেখা যায় নিচে দিয়ে, খেয়াল করবে। তো এরকম নিচে দিয়ে একটু দেখছে। তো বলতেছে আমি দেখলাম যে ফুফা, মানে আব্বার কথা বলতেছে, যে ফুফা বলতেছে যে তোমাদের কি লাগে সব নিয়ে যাও, ওইখানে চাবি আছে, ঘরে আলমারি আছে, নিয়ে যাও। আর তোমরা কি উদ্দেশ্যে আসছো সেটা বলো। আজকে তোমার শেষ দিন, তুমি দোয়া কালাম করতে থাকো, তুমি যে বেদাত করো এই বেদাতের মজা বুঝাই দিতে আসছে। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার মতের বিরোধ হইলে কি আপনি আমাকে মেরে ফেলবেন? এইটার নাম ইসলাম? এইটার নাম মানবতা? এরকম করলে কি মানব জাতি বসবাস করতে পারবে? মানুষের সাথে মানুষের মতের বিরোধ থাকতেই পারে, মানুষের সাথে মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই বলে কি একজন একজনকে প্রাণ নিয়ে নিবে? ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতান। আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হয়, আমরা যদি দেখি আমাদের ক্ষমতা আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে যে প্রাণের বদলা প্রাণ আমরা নিতে পারি। কোরআনে এটাও বলা আছে, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা নফসকে হত্যা করলো, একটা প্রাণকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। তাহলে আব্বাকে সাথে তারা বলতেছে তুই যে বেদাত করস, তোর বেদাতের মজা বুঝাই দেবো, আজকে তোর শেষ দিন, তুই দোয়া কর। আব্বা তখন বুঝে গেছে। এই 12-13 জনের ভিতর থেকে 5-6 জন হুড় করে ভিতরের রুমে চলে গেছে যেখানে মহিলারা ছিল, তাদেরকে তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে তাদেরকেও বেঁধে ফেলছে। আমার নানি, ওই মহিলা, তার মেয়েকে, আমার মাকে, সবাইকে বেঁধে ফেলছে। তো সবাইকে যখন বেঁধে ফেলছে, বেঁধে সমস্ত লুটপাট যা করার করছে, করার পরে আব্বাকে খুব মারধর করেছে। আব্বার হাত পিছনে বাঁধ দিতে চাইছিল এইভাবে পিছনে। তো আব্বা আমেরিকা থেকে আসছিল, তো আব্বার হাতটা আমেরিকায় অ্যাক্সিডেন্ট করছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট, তখন হাতটা এখানে ভাঙা ছিল, হাত পিছনে যাইতো না। তো আব্বা বলছে বাবা আমরা আর কষ্ট দিস না, তোরা আমার হাতটা সামনের দিকে বাঁধ। তো আব্বা বলছে পরে হাতটা সামনের দিকে বাঁধছে। তো আব্বাকে অনেক গালিগালাজ করছে, অনেক মারধর করছে। আমার মামাতো ভাই একটু ছুটার চেষ্টা করছে, যখন তাকে অনেক জোরে জোরে মারছে, এবং তাকে যখন প্রথম জবাই করতে চাইছিল তাকে, তো আমার আব্বা যখন এটা দেখছে বলছে ওরে তোমরা জবাই করো, ও আমার ছেলে না, আমার ছেলেরা কেউ বাসায় নেই। ওরা মনে করছিল যে আমার মামাতো ভাইটা বোধহয় মানে ছেলে, আমাদের আপন ভাই বোধহয়। এটা ভাইবা ভাবছে বংশ শেষ করে দিই, এই ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের রক্ত যেখান দিয়ে আইছে, এই উমাইয়ারা আজীবন রসুলের বংশ জবাই করছে, আজীবন রসুলের বংশ জবাই করছে। এরা আজীবন এই একবার উমাইয়া একবার আব্বাসীয়, একবার উমাইয়া একবার উমাইয়ারা বেশি অত্যাচার করেছে। এই যে যারা রসুলের বংশ জবাই করলো, এদেরকে আমরা বগলে নিয়ে ঘুরি, এদের মহাব্বতের চর্চা করি, এদেরকে আমরা জলিলুল কদর বানাই। এদের গোষ্ঠী হচ্ছে এরা, যারা হক কথা বলনেওয়ালা মানুষদেরকে টার্গেট করে এদেরকে জবাই করে। এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই? এই জঙ্গিরা, এরা যখন আব্বা বলছে একে জবাই করুন আমার ছেলে না, তখন ওকে ছেড়ে দিছে, মাইরা মুইরা আহত করে ছেড়ে দিছে। সে বলতেছে আমি দেখলাম যে আমার ফুফারে মারতে মারতে টেনে হেসরে মাঝখানে রুমে নিয়ে যাচ্ছে, যে রুমটার মধ্যে আমরা ডাইনিং এ খানা খাইতাম, ওই রুমটায় নিয়ে যাচ্ছে। ওখানে নিয়ে এরপরে তো আর সে কি হয়েছে দেখে নাই, ওকে তো হাত পিছনে বাঁধ দিছে, হাত আর পাও একসাথে পিছন দিকে বাঁধছে। ওদের বাঁধটা ছিল খুব নির্মম, এবং মুখের মধ্যে এত বড় করে কাপড় ঢুকাইছে, ঢুকাইয়া যাইতে ঠাইসা ঢুকাইয়া আবার মুখের উপর দিয়ে বাঁধ দিছে, চোখে বাঁধ দিছে, খুবই নির্মম ছিল। মানে এরা 1400 বছর পরে ইয়াজিদের গোষ্ঠী আর কি। আমার ইমাম হোসেন পাক আলাইহিস সালাম, ওনাকে তো অবর্ণনীয় কষ্ট হয়েছে, ওই কষ্টের তুলনাতে কিছুই না, এটা তুচ্ছ এক চুল পরিমাণ। আসলে আব্বার জীবন সার্থক, যে এই হুসাইন করতে করতে আব্বা চলে গেছে। আমরা এরকম পারবো কিনা জানি না, দোয়া করি আল্লাহ আমাদেরকে ওই পথে রাখুক, আপনাদের কাছে দোয়া চাই। আব্বাকে মাঝখানের রুমে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্বা, আমার মামাতো ভাই বললো আমি দেখলাম যে ফুফার আওয়াজ শোনা যায়, কর্ম করতেছে। আব্বাকে প্রথমে, আব্বার পাগড়ি ছিল অনেক লম্বা, 22 হাত পাগড়ি ছিল, আব্বা লম্বা পাগড়ি পরতো। আর যেগুলো নামাজের পাগড়ি ওগুলো ছোট ছিল, 7 হাত ছিল, 7.5 হাত নামাজের পাগড়ি যেগুলো। তা আব্বা 22 হাত পরতো মাহফিলের পাগড়ি,
ওই পাগড়ি আলমারির ভিতর থেকে এনে আব্বার গলায় পেঁচাইয়া দুইজন দুদিক থেকে টাইনা ধরছিল। ক্রাইম সিন যেটা বর্ণনা দিছে, ক্রাইম সিনের বর্ণনা বলছে। ক্রাইম সিন বলছে যে আমরা তো মানুষের হত্যার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি বলতে পারি, আমাদের এটা অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে, কারণ কিভাবে তাকে মারা হয়েছে আমরা দেখলে বুঝতে পারি। তারা বলতেছে যে ওনাকে আগে 2 পাশে গলায় রশি ধরে টানা হয়েছে, তারপরে আব্বাকে খঞ্জর ছুরি দিয়ে বুকের মধ্যে এই বাম পাশে 2টা ঘাই দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, 2বার ছুরি ঢুকানো হয়েছে এখানে। আব্বার এখানে 2টা ছুরি ঢুকানোর দাগ ছিল, ঠিক বাম পাশের বুক বরাবর, এই হাড্ডিটা দিয়ে হয়েছে। হয়তো মানুষ তো নফস তো বেরোতে তো ছটফট করবেই। আব্বা হয়তো যখন 2 পাশে ফাঁসি দিয়ে টান দিয়েছে, ছটফট করছে, তখন ঘাই দিছে। ঘাই দেওয়ার পরে আব্বাকে জবাই করছে, এপাশ থেকে এপাশ জবাই করছে। আব্বার মাথা আলাদা করেনি, কিন্তু মাথা লেগেছিল চামড়ার সাথে। তো খুবই নির্মম ছিল এবং অত্যন্ত বর্বর আচরণ ছিল, এটা বলার মতো না। তো আপনাদের কাছে এই জন্য ফরিয়াদ করব, সেই বাবার সন্তান আমরা, আর তারই ভালোবাসায় আপনারা আমাকে সিক্ত করে এখানে দাওয়াত করেছেন। আমি অধম অযোগ্য এখানে বসে। আপনাদের কাছে একটাই আবেদন নিয়ে আমি এসেছি, আপনারা আমার রসুলের গোলাম হয়ে যান, আহলে বাইতের গোলাম হয়ে যান। যেমনি ভাবে রসুলের গোলামি, আহলে বাইতের গোলামি করতে করতে আল্লামা ফারুককে যেমন ইতিহাসের পাতায় মনে রেখেছে, আপনারা নবীর গোলাম হলে আপনাকেও মনে রাখবেন।